অবশেষে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ স্টেশন দিল্লি এবং মস্কোতে নতুন দূত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত, রাশিয়া ছাড়াও ফিলিপাইন এবং ইরাকেও নতুন দূত পাঠানোর ফাইল অনুমোদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। হোস্ট কান্ট্রির অনাপত্তি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা রাষ্ট্র ক্ষমতায় নাটকীয় কোনো পরিবর্তন না এলে নতুন বছরের প্রথম কোয়ার্টারেই দেশগুলোতে নিজ নিজ অ্যাসাইনমেন্ট শুরু করবেন প্রস্তাবিত ৪ দূত। ৩ মাস আগেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে বিবেচনা করত ভারত, কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান কথিত সব বয়ান পাল্টে দিয়েছে। একসময়কার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাই হবে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনারের বড় চ্যালেঞ্জ। এদিকে জ্যেষ্ঠ কূটনীতিক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ১৫ ব্যাচের প্রথম রিয়াজ হামিদুল্লাহকে নয়াদিল্লিতে এবং ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তা মঞ্জুরুল করিম খান চৌধুরীকে মস্কো পাঠানোর সিদ্ধান্ত হয়। মিস্টার খান চৌধুরী বর্তমানে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত, তার আগে তিনি ইয়াঙ্গুনে ছিলেন। অন্যদিকে ১৭ ব্যাচের আরেক মেধাবী কর্মকর্তা বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফয়সল আহমেদকে ইরাকে এবং একই ব্যাচের প্রথম সারওয়ার মাহমুদকে ফিলিপাইনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়। মিস্টার মাহমুদ বর্তমানে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।